হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএ ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করছিল যে ভাই, আপনারা কিভাবে আপনারা আর কি ঘেরে প্রোবায়োটিক বানান সেটা সম্পূর্ণ প্রচেষ্টা দেখানোর জন্য। তো তার অনুরোধে মতো আজকে ভিডিওটা। তো ভাই, ধৈর্য ধরে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যারা চিংড়ি চাষি চাষি আছেন নতুন, তারা আমার ভিডিওটি দেখলে আপনারা কিভাবে প্রিবায়োটিকের ডোজ করবেন। প্রিবায়োটিক বলতে এটা হচ্ছে যে আপনার জুস বলে, গ্রামের ভাষায় জুস বলে। আবার যারা মৎস্য চাষি আছে, বৈজ্ঞানিক ভাষায় আছে প্রিবায়োটিক বলে। আবার কেউ কেউ আবার জৈব পচানি বলে। তো এটা হচ্ছে মূলত আজকের, এটা মূলত হচ্ছে আপনার চিটাগুড়, ইস্ট এবং পালিশ দিয়ে তৈরি করতে হয়। তো আজকে ভিডিওটি একটু বড় হবে। যারা যাদের প্রয়োজন তারা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন। যেহেতু ধৈর্য ধরে দেখলে আপনি টোটাল আর কি কোর্স হয়ে যাবে যে কিভাবে আপনি ঘেরের জন্য প্রিবায়োটিক তৈরি করবেন। তো বন্ধুরা, এখানে ফার্স্ট হচ্ছে যে আমি প্রতি শতকের কথাই বলি, তাহলে আপনাদের বুঝতে আপনার সুবিধা হবে। তো আমাদের এইদিকে আছে আপনার 62.5 শতক হচ্ছে বিঘা। তো আমাদের প্রতি শতকে হচ্ছে আপনার 200 গ্রাম করে পালিশ নিতে হবে, আর 200 গ্রাম করে চিটাগুড়, আর হচ্ছে 3 গ্রাম করে ইস্ট। আপনি একসঙ্গে এর ভিতরে মিশাইয়া তখন হচ্ছে আপনার, কেউ 48 ঘন্টা পচায়, কেউ 36 ঘন্টা পচায়। তবে সব থেকে ভালো হয় 36 ঘন্টা পচাইলে, যেহেতু আবার 48 ঘন্টা পচাইলে বেশি পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার মাছে পানির ভিতরে গ্যাস হইতে পারে। তো আমি আমার মতো দেখাচ্ছি। যদি কারো প্রয়োজন হয় এইভাবে আপনি আপনার ঘরে প্রোবায়োটিক করতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্টে হচ্ছে আমি এখানে নিছি আমার জমির পরিমাণ অনুযায়ী 25 কেজি হচ্ছে যে আপনার চিটাগুড়। আর সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইস্ট। এটা হচ্ছে আপনার বেকারিতে ইউজ করে রুটি ফোলানোর কাজে বা আপনার পচানোর কাজে ইউজ করে। এটা আপনারা চাইলে আপনাদের বাড়ির পাশে মুদি দোকানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে যে প্রতি শতকে 3 গ্রাম হারে আপনার ব্যবহার করতে হবে। তো আমি এখানে নিচ্ছি হচ্ছে 370 গ্রাম ইস্ট। ইস্টটা হচ্ছে সুন্দরভাবে চিটাগুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আবার কেউ কেউ ভুল করে যে আপনার পালিশের সঙ্গে মিশায়, পালিশের সঙ্গে মিশানো যাবে না। তো এটা হচ্ছে আপনার ইসের সঙ্গে মিশাইতে হবে, চিটাগুড়ের সঙ্গে মিশিয়ে সুন্দরভাবে নেড়ে নিতে হবে। সুন্দরভাবে হচ্ছে 5 থেকে 6 মিনিট হচ্ছে যে এইভাবে ঘুরিয়ে নেবেন। তো যেহেতু সময় স্বল্পতা, এই জন্য আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। সুন্দরভাবে আর কি মিক্স করে নেবেন। এরপরে এখানে হচ্ছে যে আমার অ্যাড করতে হবে প্রতি শতকের জন্য 200 গ্রাম পালিশ। আর এই পালিশটা হচ্ছে যে আমরা বাজার থেকে নিয়ে আসছি, যেহেতু পালিশ যদি করে ঘরে রাখা হয় সেক্ষেত্রে আপনার এটা নষ্ট হয়ে যায় বা ছত্রাকে আক্রমণ করে। এই জন্য আমরা নতুন বস্তা প্রতি সপ্তাহে মানে প্রতি মাসেরটা প্রতি মাসে কিনে নিয়ে আসি। কারণ একটু কাছে আসেন। এটা হচ্ছে আপনার ভুট্টার গুঁড়ি, আপনার গমের ভুসি, ধানের ধান, বিভিন্ন কিছু দিয়ে মোটামুটি এই পালিশটা তৈরি করা হয়। তো এটা হচ্ছে যে আমার দিতে হবে প্রতি শতকে হচ্ছে জন্য হচ্ছে 200 গ্রাম হারে। তো আমার হচ্ছে যে সেইভাবে নিয়ে নিতে হবে। তো এখানে আমি আগে ফার্স্টে 5 কেজি খুচরা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আরো এখানে 20 কেজি অ্যাড করতে হবে। আর এটা প্রস্তুত করতে আমার সঙ্গে হেল্প করে আমার ক্যামেরাম্যান, ছোট ভাই। ও সবসময় আমাকে হেল্প করে এগুলো প্রস্তুত করতে। এবার সুন্দর করে আপনার নেড়ে, এটা হচ্ছে আপনার একটা পলি দিয়ে ঢেকে রাখতে হবে, যেহেতু আপনার বাইরের ধুলাবালি ময়লা এবং যেন ভিতরে পচতে পারে, এটা আপনার এয়ার টাইট করে রাখতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের প্রিবায়োটিকের কোর্স। আমার ভাই যে কমেন্ট করছিল তার জন্য।